হাওড়া থেকে 60 জনের একটা দল প্রয়াগরাজ গিয়েছিল, তার মধ্যে ভোলা পাণ্ডেও ছিলেন। সেদিনের সেই দুর্ঘটনার পর থেকে ভোলা পাণ্ডেকে আর পাওয়া যাচ্ছে না। তার পরিবারের লোক কিছু জানতে পারছেন? কোথায় কোথায় যোগাযোগ করেছেন? দেবাশিস আছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। দেবাশিস, দেখো, এখনো পর্যন্ত 29 তারিখের যে দুর্ঘটনার কিছুর পর থেকেই এই ভোলা পাণ্ডে, যিনি শালকিয়ার বাসিন্দা, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। তিনি ভোলা পাণ্ডে এবং তার স্ত্রী, এই দুজনে মিলেই তারা কিন্তু গিয়েছিলেন মহাকুম্ভে, এবং তাদের সঙ্গে আরও একটি 60 জনের দল ছিল। তবে অবশ্যই সেখানে মহাকুম্ভে পুণ্য স্নানের সময় হঠাৎ করেই কিন্তু হুড়োহুড়ি, এবং সেই হুড়োহুড়ির পর কার্যত এই ভোলা পাণ্ডে তার স্ত্রীর থেকে আলাদা হয়ে যায়। তবে এখনো পর্যন্ত প্রায় কার্যত 3 দিন চলে গেল, এখনো পর্যন্ত সেই ভোলা পাণ্ডের খোঁজ না মিলল। ভোলা পাণ্ডের স্ত্রী, তার কিন্তু খোঁজ পাওয়া গেছে। ইতিমধ্যেই প্রয়াগরাজ বা উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে যে হেল্পলাইন চালু করা হয়েছে, সেই হেল্পলাইনে তারা কিন্তু যোগাযোগ করেছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্থানীয়, অর্থাৎ লোকাল হাওড়ার যে মালিপাঁচগড়া থানার পুলিশ, সেখানে বারবার করে অভিযোগ জানাতে গেলেও তারা কিন্তু কোনো রকম অভিযোগ নেয়নি বলে একটা অভিযোগ রয়েছে, সেই অভিযোগ পরিবারের তরফ থেকে। তবে অবশ্যই হেল্পলাইনে তারা ফোন করেছেন, এখান থেকে তাদের থেকে ছবি চেয়ে পাঠানো হয়েছে ভোলা পাণ্ডের। তবে 3 দিন নিখোঁজের পরে এখনো খোঁজ নেই ভোলা পাণ্ডের। অতনু, ধন্যবাদ। চান করে বেরোনোর টাইমে বাবা হারিয়েছে। বাবার সাথে কোনো যোগাযোগ করা যায়নি, বাবার কাছে ফোনও নেই। আতঙ্ক তো থাকবে, স্বাভাবিক। একটা মানুষ হারিয়ে গেছে, 65 বছরের লোক, নিরাপত্তা খুব একটা মনে হয় সুবিধার নয়।